মা, আমাদের গরুটা কোথায় গো? সকাল থেকে যে গরুটাকে একবারের জন্যও দেখলাম না। আর বলিস না, গরুটাকে ঘাস খাওয়াতে দিয়ে এসেছি। বাড়িতে বেঁধে রাখলে তো না খেয়ে থাকে। তুই তো জানিসই, গরুটাকে খাওয়ানোর মতো যথেষ্ট খাবার আমরা কিনতে পারি না। মা, তুমি ঠিক কথাই বলেছো। তাছাড়া এই গরুর দুধ বিক্রি করেই তো আমাদের সংসার চলে। ও ঠিকঠাক মতো না খেলে তো যথেষ্ট দুধও দিবে না। হ্যাঁ রুমা, তুই না হয় একবার মাঠে গিয়ে গরুটাকে দেখে আয়। সেই সকালে দিয়েছি, আর তো যাওয়াই হলো না। আচ্ছা মা, তুমি এত চিন্তা করো না তো, আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি। আরে কি পাশি রাখালটা দেখছি গাছতলায় ঘুমিয়ে আছে। আর আর ওইদিকে আমার গরুগুলো মাঠে ঠিক মতো খাচ্ছে নাকি কি করছে তার কোনো খবর নেই। আগে মোরল মশাই, ডাকবো নাকি রাখালকে? না না, আমি দেখছি। রাখাল, আরে এই বেটা, কাজের চোর রাখাল, ওঠ ওঠ বলছি। এরে কে রে? আগে মোরল মশাই, আপনি আপনি কখন এলেন? তা তুই আমার গরুগুলো পাহারা না দিয়ে এখানে বসে বসে ঘুমোচ্ছিস কেন রে হতচ্ছাড়া? মাস শেষে তো মাইনে ঠিকই নিচ্ছিস। বল বল কি করছিলি? আগে মোরল মশাই, একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। দেখুন দেখুন মোরল মশাই, আমাদের গরুগুলো যে কোথায় ঘাস খাওয়াতে রেখেছে বলুন তো। ওইখানে কি ঘাস আছে? আরে আরে তাই তো, এই চোর রাখাল, দেখ দেখ অন্যের গরুগুলো কিভাবে ঘাস খেয়েই চলেছে, আর আমার গরুগুলোকে তুই শুকনোই ঘাস খাওয়াতে দিয়েছিস। আগে হ্যাঁ, না আমার ভুল হয়ে গেছে মোরল মশাই। ভুল? তোর ভুল হয়েছে? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। আরে বাহ, আমাদের গরুটা তো বেশ ভালোই ঘাস খাচ্ছে। দেখ দেখ হতচ্ছাড়া, অন্যের গরুগুলো কেমন করে ঘাস খাচ্ছে, আর তুই আমার গরুগুলো এ কি হাল করেছিস। যা যা, ভালো জায়গায় গরুগুলোকে চড়াতে নিয়ে যা, নইলে তোর মাইনে কাটা যাবে। না, এই হতসারা মেয়েটার গরুর জন্য মোরল মশাইয়ের কাছ থেকে কতগুলো কথা শুনলাম। দাঁড়া হতসারা, তোদের 12টা আমি বাজাচ্ছি। গরুটা তো বেশ ভালোই ঘাস খাচ্ছে। যাই, মাকে গিয়ে বলে আসি। এই তো সবাই ভর দুপুর বেলা বাড়ি চলে যাচ্ছে। তার মানে একটু পরে সবাই খেয়ে দিয়ে ঘুমোবে। আর এই সুযোগেই আমি সবার 12টা বাজাবো। আরে ওই দেখ, গরুগুলো মারামারি করছে। এই এই থাম থাম বলছি। কিরে রুমা, গরুটা দেখে এসেছিস? হ্যাঁ মা, এইমাত্র দেখে আসলাম। তুমি কোনো চিন্তা করো না, গরু একদম নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। তা ভালো, তা ভালো। এবার আয় তো দেখি, দুটো খেয়ে একটু ঘুমিয়ে নে। পরে আবার সন্ধে নামার আগে আবার গরুটাকে নিয়ে ঘরে ফিরে আসতে হবে তো। এই তো সুযোগ, এই ভরা দুপুরে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এই ফাঁকে গ্রামের সব কটা গরু আমি চুরি করে বিক্রি করে দেব। তারপর থেকে আমাকে আর রাখালের কাজ করতে হবে না, আর আমি তখন ধনী হয়ে যাব। ধনী? না না, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, এখন কাজে লেগে পড়তে হবে। এই তো গ্রামের সব গরু। হ্যাঁ, এবার এবার সবগুলো গরু নিয়ে সম্পদ দিতে হবে। হ্যাঁ, ওই তো বোন, ওই দিক দিয়ে গরুগুলো নিয়ে গেলে কেউ কিচ্ছুটি টের পাবে না। যা যা, এই হেস হেস, বনের ভিতর যা যা, হেস। এই তো বনের গভীরে চলে এসেছি। এগুলো এখানে রেখে যাই, পরে একটা একটা করে এখান থেকে নিয়ে বিক্রি করব। যাক, সবগুলো গরু চুরি করা শেষ। এবার একটু আয়েশ করে গাটা এলিয়ে দিই। রুমা, আরে এই রুমা, ওঠ ওঠ বলছি। সন্ধে তো নেমে আসবে,
তাড়াতাড়ি মাঠে গিয়ে গরুটাকে নিয়ে আয় মা। হ্যাঁ মা হ্যাঁ, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আমি এখনই গিয়ে গরুটাকে নিয়ে আসছি। আরে এ কি, আমাদের গরুটা কোথায়? এখানেই তো আমাদের গরুটা বাঁধা ছিল, হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল? ভালো মতো একটু খুঁজে দেখি তো। কিরে রুমা, তুই এই সময় মাঠে কি করছিস? আর বলবেন না করিম চাচা, আমাদের গরুটাকে হঠাৎ করে দেখতে পাচ্ছি না। এখানেই ঘাস খাওয়াতে রেখেছিলাম, গরুর খুঁটিও শক্ত করে রাখা ছিল। আপনি কি আমাদের গরুটাকে কোথাও দেখেছেন করিম চাচা? আরে এ কি বলছিস রুমা, আমার গরুটাও তো মাঠে বাঁধা ছিল, কিন্তু এখন এসে দেখি গরুটাও নেই। আরে দাদা, আমার গরুটাও তো এখানে বাঁধা ছিল, হঠাৎ করে যে কোথায় গেল কিছুই বুঝতে পারছি না। ওই তো মোরল মশাই রাখাল গাছের নিচে ঘুমিয়ে আছে, ওকে গিয়ে জিজ্ঞেস করে দেখি আমাদের গরুটাকে দেখেছে কিনা। এই যে রাখাল ভাই, আমাদের গরুগুলো মাঠে বাঁধা ছিল, কিন্তু এখন যে কোথাও দেখতে পাচ্ছি না। চুরি হয়ে গেলে দেখতে পাবে কি করে? কিন্তু আপনি জানলেন কি করে যে চোরে নিয়ে গেছে? না, মানে পাঁচশো না যখন, তার মানে তো চোরে নিয়ে গেছে, তাই বললাম আর কি। হে হে। এটা আবার কেমন? চোর মোড়ল মশাইয়ের গরুগুলো রেখে শুধুমাত্র আমাদের গরুগুলোই নিয়ে গেল? আমি অত শত বুঝি না, আমার দায়িত্ব মোরল মশাইয়ের গরুগুলো পাহারা দেওয়া, আর আমি সেটাই করেছি। কিন্তু তোমাদের গরুর খবরকে আমি কি করে বলবো? যাও যাও, আশেপাশে খুঁজে দেখো গিয়ে। রাখালের ভাবসাব দেখে তো আমার ভালো ঠেকছে না। যে করেই হোক বিষয়টা আমাকে ভালো মতো দেখতেই হবে। হায় উপরওয়ালা, এখন আমি কি করব? কিভাবে সংসার চালাবো? একটা মাত্র গরু ছিল, এটার দুধ বিক্রি করেই সংসার চলতো, এখন তো সেটাও নেই। এখন কি করে স্ত্রী বাচ্চা নিয়ে বেঁচে থাকবো গো? আর বলো না ভাই, আমার একটা মাত্র গরু ছিল হাল চাষ করার, এখন আমি কি করে হাল চাষ দেব? কিভাবেই বা চাষবাস করব? গেল গেল, আমার সব গেল গো, সব গেল। হায় হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল গো! একটা গরু ছিল, তাও চড়ে নিয়ে গেল গো! হায় হায় হায়, এখন আমি কি করে ছোট্ট মেয়েকে নিয়ে বাঁচবো গো? মা, মাগো, তুমি কেঁদো না মা। তুমি দেখো, আমি তোমার গরুটাকে আবারও ফিরিয়ে আনবো। তুমি কেঁদো না। মোড়লের গরুগুলো রেখে শুধু আমাদের গরুগুলোই কেন হাওয়ায় মিলিয়ে গেল? না 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 না, আমাকে তো দেখতেই হবে। যাক বাবা, এতদিন পর তুই একটা ভালো কাজ করেছিস, আমার গরুগুলোকে অন্তত নিরাপদ রেখেছিস। এই নে তোর এই মাসের মাইনে নে। মাস শেষ হওয়ার আগে দিয়ে দিলাম, যা এবার বাড়ি যা। যথাজ্ঞা মোরল মশাই। যাই যাই, একবার গরুগুলোকে দেখে আসি। কি শিয়ানা রাখাল আমাদের গরুগুলো চুরি করে বনের মধ্যে রেখে দিয়েছে? তবে রে বেটা, তোর মুগুর দিয়েই তোকে পেটাবো। গরুগুলো বেশ আছে, কালই বিক্রি করব। উফ, বড্ড খিদে পেয়েছে গো, যাই দোকান থেকে কিছু খেয়ে নি। দোকানদার ভাই, এই নাও টাকা, আমাকে একটা কলা আর একটা রুটি দাও দেখি। এই নাও দাদা। পানির গ্লাসটা দাও তো দাদা। এই তো সুযোগ, রাখালের টাকার থলেটা সরিয়ে ফেলি। এ কি আমার টাকার ব্যাগটা কোথায় গেল? এই মেয়ে, তুই নিয়েছিস নাকি রে? ও মা, আমি কেন নিতে যাব? আমি তো আমার পকেটের টাকাটা পাহারা দিচ্ছিলাম, আপনার টাকার ব্যাগ তো পাহারা দিইনি। এই পুচকে মেয়ে, আমার সাথে একদম চালাকি করবি না, এই বলে দিলুম। কিসের চালাকি?
কোনো চালাকি তো করিনি। তোমার সামনে থেকে যদি শুধুমাত্র আমাদের গরু চুরি হয়ে যায়, সেটা কি চালাকি নয়? আরে তাই তো, রুমা তো ঠিক কথাই বলেছে। শুধু তাই নয় চাচা, শিয়ানা রাখাল আমাদের গরু চুরি করে বনের ভেতর রেখে এসেছে। কি তবে রে, গরু চোর? ও মাগো, ও মাগো, বাঁচাও গো, বাঁচাও, মেরে ফেলো গো, মেরে ফেললো, বেরো না, বেরো না, আমারে বেরো না। শিয়ানা রাখাল নিজের চুরির বড্ড সাজা পেল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।